নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি যেই টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি সেইটা হলো কী করে 4000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমার যেহেতু আরেকটা চ্যানেল রয়েছে, তো আমি আজকে প্রথম যখন আমি চ্যানেলটা শুরু করি তখন আমি কোনো গুরুত্ব দেইনি। আসলে কী বলো তো, আমাদের বাড়ি থেকে যে আমি ইউটিউব করি বা ইউটিউব ছাড়াও নানান যেসব থাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সেগুলো আমার বাড়ি থেকে পছন্দ করতো না যে আমি করি। কেন কি না, এখন তো বুঝতেই পারছো মেয়েদের খুবই অসুবিধা। বাইরে ধরো কোনো ফটো ছাড়বো বা কোনো ভিডিও ছাড়বো, সেটা যদি ভাইরাল হয়ে যায় বা যদি কেউ খারাপ কোনো কিছু করে দেয়, তো সেই কারণেই আমার বাড়ি থেকে ভয় পেত। তো সেই কারণেই বলতো যে সোশ্যাল মিডিয়ায় যেন কোনো কিছুতে অ্যাক্টিভ না থাকা হয়। তো যাক, আমি প্রথম যখন আমি টিকটক ভিডিও করতাম, যখন প্রথম টিকটক চালু হয়েছিল, তো তখন আমি খুবই ছোট, তখন এই ধরুন 8-9-এ পড়ি। তখন প্রথম যখন অ্যাকাউন্ট খুলেছিলাম আমি প্রাইভেট করে রাখতাম, নিজে ভিডিও দেখতাম, নিজে করতাম। আমার ছোটো থেকেই না আমার ভিডিও করতে খুব ভালো লাগে। তো ভিডিও করতাম, এবার প্রাইভেট করে রেখে দিতাম, নিজের ফোনে সেভ করে রেখে দিতাম, দেখতাম। কিন্তু কোনোদিন হোয়াটসঅ্যাপ বা ফেসবুক চালু করিনি। আর ফেসবুকে চালু করার মধ্যে আমার একটা ভয় করতো কি, যে ফেসবুকে সবাই হয়তো ফটো ছাড়ে, ফটো নিয়ে কেউ হয়তো নিয়ে নেবে বা কোনো জয়েন করে দেবে, তো সেই কারণে না খুব ভয় করতো। আমি ফেসবুকটা খুব একটা করতাম। তো যাক, তারপর দিনে দিনে যখন বড় হলাম, কলেজ যেতে শুরু করলাম, তখনও ফেসবুক খুলিনি, কিন্তু আমি তখন হোয়াটসঅ্যাপ চালু করলাম, যেহেতু কলেজের কোনো ইনফরমেশান বা কোনো প্রজেক্ট সেগুলো চালু করতে হবে, তো সেই কারণেই হোয়াটসঅ্যাপে চালু করা। তো হোয়াটসঅ্যাপ চালু করলাম, নিজেদের বন্ধুদের সাথে এমনি কথা বলতাম। আর সত্যিকারের আমার মা না বেশি ফোন ঘাঁটা বা বেশি কোনো কিছু পছন্দ করে না। আসলে কী বলো তো, হতেই পারে না যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরের মেয়ে, তো সুতরাং যদি কোনো খারাপ ছেলের পাল্লায় বা খারাপ কোনো কিছুতে যদি পড়ে যায়, তখন একটা বদনাম রটবে। আর দুনিয়া তো তোমরা সকলেই জানো যে পয়সা থাকলে তাদের বদনাম অনেক কিছুতে মিটে যায়, কিন্তু যেহেতু মধ্যবিত্তের কথাই বেশি রটে, তো সেই কারণে আমার মা পছন্দ করতো না। তো যাক, বন্ধুবান্ধবের সাথে মিশে কলেজ পার করলাম। পার করে নেওয়ার পর আমার সম্বন্ধ দেখা চালু হয়। তারপরে সম্বন্ধ দেখা চালু হওয়ার পর আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে, আমার হাজব্যান্ড, তো আমার রেজিস্ট্রি হয়ে গেছে, ঠিক আছে। তো আমার হাজব্যান্ড আমাকে ফুল সাপোর্ট করেছে যে তুমি সব রকম করতে পারো, ভিডিও থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ সব রকম করতে পারো। তো সেই সাপোর্টটা আমার কাছে সবথেকে বড়ো সাপোর্ট। কিন্তু এখনও কী বলবো, আমার বড় যদি কোনো ফটো ফেসবুক বা যদি কোনো ভিডিও ছাড়ে, আমি যে শর্ট ভিডিও বানাই সেগুলো যদি ছাড়ে, তো তখন আমার মা বকাবকি করে যে দেখ ও এরকম ছাড়ছে, যদি কোনো কিছু হয় বা কোনো কিছু হয় ও বুঝে নেবে, ঠিক আছে। আমার মা আমাকে এরকমভাবে বকাবকি করতে থাকে। তো যাক, আমি এটা মনে মনে ভয় পেতাম যে আমি যদি কাউকে ভয় পাই বা কাউকে এরকম ভয়ে একটা ভয় ফিল করতো, ঠিক আছে। আর ইউটিউব তো দূরের কথা, ফেসবুক হোয়াটসঅ্যাপ জাস্ট চালু করতে পারছি না, তাই ইউটিউব কী করে চালু করতে হবে। তো সেই কারণে খুব ভয় পেতাম। তো আমার হাজব্যান্ড আমাকে সব রকম দিক থেকে সাপোর্ট করেছে যে তুমি করো, আমার কোনো দিক থেকে কোনো কিছুর অসুবিধা নেই, তুমি সব রকম করতে পারো। তো আমি বললাম ঠিক আছে। কিন্তু তারপর হঠাৎ একদিন সবাই ইউটিউব চালু করেছিল, তো আমি বললাম মা আমি একটা ইউটিউব চালু করি। তো মা বললো কি না, একদম নয়। তখন আমি বললাম কেন? বললো না, ওই সেই তো একই রকমই হবে না। যে আর সত্যি কথা বলতে না, আমার বাড়িতে আমি আমাদের মেয়েরা যদি কাজ করি, আমার বাড়িতে তো আমি একা মেয়ে আর আমার দাদা আছে, যদি আমি কাজ করি আমার মা পছন্দ করে না। মা দাদা কেউ পছন্দ না যে মেয়ে মানুষ বাইরে গিয়ে কাজ করবে, তো সেরকম কোনো কিছু পছন্দ করে না। আর এইসব ফেসবুক কোনো কিছু সেগুলোও পছন্দ করে না, বললাম না। তো সেরকম তো আমি বললাম ইউটিউব খুলি। বললো না, ইউটিউব খুলতে হবে না। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, তো আমার হাজব্যান্ড তো এখানে থাকে না, বাইরে থাকে, যেহেতু রেজিস্ট্রি হয়ে গেছে, তো উনি ওখানে থাকে, আমি এখানে থাকি। মাঝে মাঝে বছরে একবার কি দুবার এরকম আসা যাওয়া করে। তো ওকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ খোলো। তো জাস্ট আমি ফোন দেখে ইউটিউবটা খুললাম। বন্ধুরা বিশ্বাস করো, যখন আমি প্রথম ইউটিউব খুলেছি, তখন আমি কিন্তু ইউটিউবে কী করে ভিডিও পোস্ট করতে হয় বা কী করে কী লিখতে হয় বা কী করে ট্যাগ করতে হয়, কখন পোস্ট করতে হয়, কিচ্ছু জানতাম না। যখন প্রথম চালু করেছিলাম না, আবেগের বশে চালু করে ফেলেছিলাম, একটা নাম দিয়ে চালু করতে হতো, তো সেই হিসেবে চালু করে নিয়েছি। কিন্তু
তারপর বিগত চ্যানেলটা চালু করার পর আমি 6 মাস কোনো ভিডিও পোস্ট করতাম না, মানে যদি মনে হতো কোনো শর্ট ভিডিও করতাম সেটাকে ওটার মধ্যে পোস্ট করে দিতাম, ঠিক এরকম, মানে কোনো গা করি। তারপর একদিন আমার এক দিদি আছে, মানে নিজের নয়, মানে এমনি দিদি, আমাকে খুব ভালোবাসে। তো সে আমাকে বললো, যখন চ্যানেল খুলেছিস তো পোস্ট করতে হবে না। আমি বললাম ঠিক আছে। তো ফোনে দেখে দেখে হোক, সে আমাকে বলেছিল, বলে আমি এরকম ভিডিও পোস্ট করতে শুরু করলাম। প্রথমে আমি রান্নার ভিডিও দিতাম, দেখতে পাবে আমার চ্যানেল, অন্য চ্যালেঞ্জে রান্নার ভিডিও দিতাম, কোনো এমনি ভিডিও দিতাম, তো আমার অনেক ভিউজ আসতো, 10,000 11,000 এরকম ভিউজ আসতো শর্ট ভিডিওতে। আর আরেকটা রান্নার ভিডিও দিতাম, যেহেতু আমি ভাবলাম রান্নার ভিডিও দিতে দিতে যদি অনেক কতদিন, একদিন তো রান্নার দেওয়া শেষ হয়ে যাবে না, কত রান্না থাকতে পারে। তো রান্নার ভিডিও দেওয়াতে প্রায় অনেক সাবস্ক্রাইবারই পূর্ণ হয়ে গিয়েছিল। এবার সবাই বলছে যে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে আর 4000 ঘন্টা, ঠিক আছে। তো আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ করা হয়ে গিয়েছে, কিন্তু ওয়াচ টাইমটা মোটে বাড়ছে না। সেটা বাড়ছে না, কেন বাড়ছে না, হয়তো তোমরা দেখছো না, আমাকে সাপোর্ট করছো না, সেই কারণে হয়তো বাড়ছে না। সেটা মনে দুঃখ নিয়ে তো আমি ভিডিও করা বন্ধ করতাম, যেহেতু আমি ঘরে থাকি, ঘরে সব রকম কাজকর্ম সব কিছু করতে হয়। আর সত্যি কথা বলতে আমার মা সব কাজ, মানে সব রকম একা একা তো করতে পারে না, না। তো সুতরাং আমি যেহেতু ঘরের মেয়ে, আমাকে ঘরের সব রকম কাজকর্ম করেই এই ইউটিউবটা চালু করতে হয়। কারণ কি না, দেখো, আমি যদি ভিডিওটা না ঠিক মতন দেবো, তাহলে আমাকে ঘরের কাজগুলো সব সামলে নিয়ে করতে হবে, তাই না। আর সত্যি কথাই তুমি দেখবে বেশিরভাগ সময়টাতেই আমি ভিডিও করি, সেটা রান্নাঘরে বা ফাঁক পেয়ে, এরকম সময়, মানে আমাকে খুব কষ্ট করে সময় বার করে ভিডিওটা এডিট করা থেকে শুরু করে ভিডিও চালু করা সব রকম কিছু বলতে হয়। কারণ আমার সব রকম কাজ করা, সব কিছু করতে হয়। দাদা যেহেতু, আর দাদাও তো কাজ করে, তাই না, ও তো ঘরের কাজ করতে পারবে না। এই ধরো মা যেমন রান্নাটুকু করে, বাসন মাজা, ঘর পোছা, সব রকম ঘরের যে টুকিটাকি কাজ থাকে সেগুলো সব আমিই করি, আগে করতে দিই। আর তো এইরকম করে করে ঘরের কাজ করতে করতেও আমি ইউটিউবটা চালু করেছি। তো অনেক সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে। তারপরে আমি 2 মিনিট কি 1 মিনিট এরকম করে করে ভিডিও দিতাম, ব্লগ ভিডিও রান্নার। কিন্তু বন্ধুরা, আমার মতন ভুল তোমরা হয়তো করো না, যে 4000 সাবস্ক্রাইবার কী করে পূরণ করতে হয়। হয়তো মনে ভাবছো তাড়াতাড়ি করে ভিডিও একটা পোস্ট করে দিই 2 মিনিটের, যা হোক একটা দিতাম। কিন্তু ভিডিও চালু করার মেন সেটা হলো গিয়ে ভিডিওর যে থাম্বনেলটা তুমি দেবে, সেটা তোমাকে বেস্ট থাম্বনেল দিতে হবে। মানে যেটা দেখবে, মানে ধরো 100 জন ভিডিও পোস্ট করলো, তার মধ্যে একটা তোমার হতে হবে, বা 5টার মধ্যে একটা তোমার হতে হবে। কেন? যে ধরো ফোন অনেকে ওয়াচ করে না, স্লিপ করতে করতে যায়, তখন তোমাকে দেখতে হবে যে যদি ভিডিওটার থাম্বনেলটা তোমার সুন্দর দাও, তখন মনে হবে কি যে না, ভিডিওটার মধ্যে কী আছে সেটা দেখি। তো সবার মনের মধ্যে এটাই হবে, আমাদেরও দেখবে তাই মনে হয় না। তো সেইরকমভাবে তোমাকে বেস্ট থাম্বনেলটা দিতে হবে। তো যাক, থাম্বনেল দেওয়ার পর তারপর ডেসক্রিপশানে লিখবে কী দিতে চাও, তুমি হাসির ভিডিও করো কি রান্নার ভিডিও দাও বা ব্লগ ভিডিও, যা দেবে, কিন্তু ভিডিওটা লং বানাবে, ঠিক আছে। মানে যেহেতু 9 মিনিট 10 মিনিট ঠিক এরকম ভিডিও বানাবে, যাতে কি অনেকে হয়তো এমন আছে তাড়াহুড়োর সময় তোমার ভিডিও দেখতে পাচ্ছে না, স্কিপ করে করে দেখছে, ঠিক আছে। তো স্কিপ করে দেখলেও তোমার ভিডিও 2 সেকেন্ড কি 3 সেকেন্ড কি 5 সেকেন্ডই হোক দেখছে, তো তখন ওয়াচ টাইমটা কিন্তু একটা একটা করে বেড়ে যাবে, ঠিক আছে। ঠিক এরকম করে ভিডিও করতে হবে। আর আমার সেটা মেন পয়েন্ট যেটা ভুল ছিল, সেটা হলো গিয়ে আমি ব্লগ ভিডিও দিতাম ঠিকই, 5-7 মিনিটের বেশি দিতাম না, আর থাম্বনেল দিতে পারতাম না। বললাম নতুন ভিডিও চালু করা শিখেছি, তো অনেক অ্যাপস ডাউনলোড করেছি, আস্তে আস্তে ধীরে ধীরে এখন অনেকটা শিখেছি, তোমাদের আশীর্বাদ, ভরসায়, ভালোবাসায় সব কিছুটা শিখেছি। তো বন্ধুরা, আমার এইটুকুনি কি তোমাদের কাছে বলা, মানে কর্তব্য, যদি তোমাদেরকে আমি আমার ফ্যামিলির একজন মনে করি। তো সেই কারণেই যে বন্ধুরা, তোমরা লং ভিডিও বানাও, যত পারবে লং ভিডিও বানালে হবে কি, অন্যজনে তোমার ধরো আমিও তোমার বন্ধুর মধ্যে আছি না, আমার কাছে যখন আমি ধরো খুব টান কম আমার কাছে, তো আমি ভিডিওটার মধ্যে দেখতে যাবো যে ভিডিওটা কী দিয়েছে, তো স্কিপ করে করে যদি হলেও আমি কিন্তু 2 মিনিট দেখি, ঠিক আছে। তোমাদের প্রায় সবার ভিডিওটাই আমি দেখি, যাদের আমার ফ্রেন্ডই আছে। তো দেখো, ওতে দেখলে কী হবে, ওয়াচ টাইমটা বেড়ে যাবে। তো 4000 সাবস্ক্রাইবার পূরণ করে কোনো ব্যাপার হবে না বন্ধুরা, এরকম করে তোমরা ভিডিও এগিয়ে যাও, খুব ভালো লাগবে। আর
এই ভিডিওটা করাটাও না একটা মনের ব্যাপার, জানো তো। ধরো তোমার মন খারাপ থাকবে, তুমি ভিডিওটা বানাবে, তোমার মনটা দেখবে খুশি হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আমি আজকে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। আশা করি সকলে ভালো থাকবেন, আর আমিও ভালো থাকবো, ভালো রাখবেন আমাকে, এইভাবেই আমাকে পাশে রাখবেন। আমিও তোমাদের পাশে থাকবো। নতুন নতুন বন্ধুর অভিনন্দন রইল। আর যদি ভিডিওর কোনো কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে নিও। কেমন? দেখা হবে নতুন ভিডিওর সাথে। কেমন? টাটা।